আপনি কি কখনো মাঝরাতে কোনো পুরনো অশ্বত্থ গাছের নিচে দাঁড়িয়ে অদ্ভুত কোনো দীর্ঘ ছায়া দেখেছেন? গ্রামের বয়স্করা বলেন সেই ছায়া কেবল কোনো সাধারণ ভূত নয়, তা হলো এক ব্রাহ্ম রাক্ষস। কিন্তু এই ব্রাহ্ম রাক্ষস আসলে কারা? কেন তারা অমর হয়েও অশুভ আত্মা হিসেবে ঘুরে বেড়ায়? আজকের ভিডিওতে আমরা জানবো এক অভিশপ্ত আত্মার সেই রহস্যময় কাহিনী। পুরাণ মতে ব্রাহ্ম রাক্ষস কোনো সাধারণ ভূত নয়, যারা জীবদশায় অত্যন্ত বিদ্বান, বেদজ্ঞ বা ব্রাহ্মণ ছিলেন, কিন্তু নিজের জ্ঞানকে অহংকারে পরিণত করেছিলেন বা সেই জ্ঞানের অপব্যবহার করেছিলেন। মৃত্যুর পর তারাই ব্রহ্ম রাক্ষস হিসেবে পৃথিবীতে আটকে যান। লোককথায় বলা হয়, এমন একজন ব্রাহ্মণ যখন অকাল মৃত্যুর শিকার হন, তখন তার অপূর্ণ বাসনা আর অহংকার মিলে তাকে এক রক্তচোষা দানবীয় রূপ দেয়। এমনও শোনা যায়, এক প্রাচীন গ্রামের এক ব্রাহ্মণ ছিলেন, যার পাণ্ডিত্যের চেয়ে অহংকার ছিল অনেক বেশি। তিনি অন্যের জ্ঞানকে অবজ্ঞা করতেন। মৃত্যুর পর তিনি পেলেন ব্রহ্ম রাক্ষসের জীবন। সেই থেকে তিনি গ্রামের সেই পুরনো অশ্বত্থ গাছটিকে নিজের আবাসস্থল বানিয়ে নিলেন। গ্রামবাসীরা বলতো, গভীর রাতে ওই গাছ থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসতো, যা পথচারীদের নাম ধরে ডাকতো। যারা যারা ভয় পেয়ে কথা বলতো, তারা আর কোনোদিন ফিরে আসতো না। এটাও শোনা যায়, ব্রহ্ম রাক্ষস নাকি কেবল শক্তি শোষণ করে না, সে মানুষের জ্ঞান আর সাহসকেও গ্রাস করতে চায়। তবে ব্রহ্ম রাক্ষসের এই কাহিনী কি কেবলই কল্পনা, নাকি এর পেছনে কোনো প্রাচীন সত্য লুকিয়ে আছে? আজও অনেক গ্রামে সূর্যাস্তের পর পুরনো অশ্বত্থ গাছের নিচে কেউ যেতে চায় না। আপনি কি ব্রহ্ম রাক্ষসের গল্প কখনো শুনেছেন, বা আপনার এলাকায় এমন কোনো অশুভ ছায়ের কাহিনী প্রচলিত আছে? আমাদের কমেন্টে জানান। তো এমন সব রোমাঞ্চকর রহস্যময় তথ্য পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।